এই যে আমাকে একটা কথা বলছে, অনেক কঠিন কথা, যে শিষ্যের পোশাকটা কি আর শিষ্যের স্থানটা কোথায়। ছোট্ট করে বলছে, কিন্তু কথার কিন্তু অনেক গভীরতা চলে আসছে, অনেক গুরুত্ব। সেই গুরুত্বপূর্ণ কথাটা, আমার পোশাকটা কি। আমরা বর্তমানে কিছু মুরিদ হই, মুরিদের আগে নিয়ত করে থুই খেলাফতটা পামো, আমি বক্ত দিয়া গ্রাম ঘুরালাম। এটা হলো লোভ লালসা। বিন্দু পরিমাণ যার কামনা বাসনা, লোভ লালসা, দুনিয়াবি আকাঙ্ক্ষা থাকে, সে কোনোদিন শুদ্ধ মানুষই হতে পারে না। আমি আমার কর্ম করে যাব, এটা দেওয়ার মালিক আছে, মালিকই আমাকে দেবে, এই আশাই থাকতে হবে। কিন্তু অনেকেই চিন্তা করে গুরু ধরেই আমি খেলাফত পাবো। আবার আমি দুই একজন ভক্ত দেখছি, গুরু যখন সাজায় যে আজকে সে খেলাফত দান করবে, ওই ভক্তের 3 মাসের মধ্যে আর ওই এরিয়াই পাওয়া যায় না। পরে আসে, কয় কিরে পাগলা, কই গেছিলি, চাইছিলাম তোরে খেলাফতটা দিয়া যায়। আর সেই ভক্ত কয়, বাজান আমারে আপনি কি আপনার চরণে ঠাই দিতে চান না? খেলাফত নেওয়া হইল রাজাগিরি, রাজা মানে সাজা। যে নাকি খেলাফত নেয় সে কিন্তু অভিভাবক হয়ে যায়, সে হাজার হাজার মুরিদানের দায় দায়িত্ব, পাপ পুণ্য সব কিছু তার বরণ করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। তাহলে তার কত বড় পাওয়ার লাগবে। অনেকে তো কয় যে গুরু গো অল্প দিনেই পেট ফুইলা জায়গা, মানে মোড় হয়ে জায়গা, বয়া বয়া খায় তো ভক্তরা এক মুরাদা দেয়, খালি খাইতেই থাকে খাইতেই থাকে। না রে বাবা, গুরুগিরি করতে গুড়া গুড়া হয়ে যাওন লাগে। ওই ভক্ত কয় আমার অমুক হইছে, ওই ভক্ত কয় বিদেশে যাইতে পারি না, অমুকে কয় ধরা খাইছি। এই যে সব ঝামেলার বোঝাই না এখানে চাপাইয়া দেয়, আর গুরু খালি কয় পাগলা চিন্তা করি না, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, মালিক আছে না। যার মালিক আছে তার কোনো ভয় নাই। কথা তো কইয়া দিলাম, কিন্তু এটা ঠেলাটা তো নিজের সামলাই তুইব। কেন কি হইল, কোনো কারণ ছাড়া কোনো কিছু হয় না। যাই আপনার জীবনে হয় সেটা কিন্তু নিশ্চয়ই আপনার কোনো না কোনো কারণে ঘটে থাকে। আপনি তো দয়ালের চরণে ভক্তি দিয়া মুক্তি পাওয়ার আশা করেন, তাই দয়াল গুরু আপনি ভক্তি দেন, গুরু ঋণই হয়ে যায়। তাই সেই ঋণ মুক্ত করার জন্য গুরুরও অনেক পরিশ্রম করতে হয়। খোদাই যেমন ঘুমায় না, গুরুর চোখেও ঘুম নাই। কখন যে ডাক মেরা বসে, বাজান আমি বিপদে পড়ছি। বান্দার জন্য খোদার চোখে ঘুম নাই, কারণ কখন কোন বান্দা আল্লাহ কইয়া ডাক মেরা বসে, তার ডাক শোনার জন্য। এই কথাটুকু আমি কেন বললাম, আমার বাবাজি বলেছে আমার পোশাকটা কি। আমার পোশাক তাকওয়ার পোশাক, আরেকটা হইল সবুরের পোশাক। আর আমার স্থান কোথায়? আমার স্থান হলো গুরুর 2টি চরণ, এছাড়া তো আর কোনো ঠিকানা নাই। তাই সেখান থেকে আমার ছোট একটা গান। আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা, আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা, আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদাই, দয়াল চান কুলেতে সদা মোর লাগবে গা, কবে সাধুর
চরণ ধুলি মোরে লাগিবে গায়। ওই আমি বসে আছি আশার সিঁদুর ফুলেতে সদাই। ওরে আমি বসে আছি আশার সিঁদুর ফুলেতে সদাই। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। কবে সাধুর চরণ ধুলি লাগবে গায়। দয়াল রে ভালো ভালো দয়ালে চাঁদি গো দরদি চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে থাকে চাতক এক ধিয়ানে। চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে। ওরে চাতক যেমন ভালো ভালো মেঘের জল বিনে দরদিরে অহর্নিশি চেয়ে থাকে চাতক এক ধিয়ানে। সে যে তৃষ্ণায় মৃত্যু গতিক বলে ভালো ভালো সে দশায় আমার। ও সে তৃষ্ণা মৃত্যু গতি জীবনে হলো সেই দশায় আমার। সে যে তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হলো সে দশায় আমার। ওরে হলো সে দশায় আমার। মোর লাগিবে গায়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়। ওই আমি বসে আছি আশার সিঁদুর ফুলেতে সদাই। ওই আমি বসে আছি আশার সিঁদুর ফুলেতে সদাই। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। দরদিরে সাধন ভাবে ভালো ভালো কেবল আমি মহৎ নামের দেই গো দোহাই। ও দয়াল ভজন। সাধন ভজন আমার দে না। কেবল আমি
ধুর করুণা ভালো ভালো দয়া সাধুর চরণ পরশিলে আরে লোহাই গো সোনা আই শুনেছি সাধুর করুণা সাধুর চরণ পরশিলে লোহাই গো সোনা দয়াল শুনেছি ভালো ভালো ধুর করুণা দয়াল গো সাধুর চরণ পরশিলে লোহা হয় সোনা গো বুঝলি আমার ভাগ্যে তা হইল না আমার ভাগ্যে তাও হলো না তাই তো চরণ পাওয়া হলো না আমার ভাগ্যে তা হলো না তাই তো চরণ পাওয়া হলো না আমার ভাগ্যে তা হলো না বুঝি আমার ভাগ্যে ভালো ভালো ফকির লালন কয় সদা বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির লালন কেঁদে কয় আরে ফকির লালন কেঁদে কয় কবে ভালো ভালো চরণ ধুলি মোর লাগবে যায় কবে সাধুর এই হা, চরণ ভালো। ধুলি মোর লাগবে যায় হায় তবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গা হায় তবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গা ওই আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা ওরে আমি বসে আছি আশার সিন্ধু ফুলেতে সদা ওরে আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা দয়াল চাঙ্গ কুলেতে সদা কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি আসলে হ্যাঁ বয়সের জন্য সব আসরে আমারে গুরু দেয় এর লেগে এখন উল্টা পুল্টা 69 হয়ে গেছে না আহা ওই যে হাউজি খেলায় যে কথা সত্য দেখতাম আর কি উল্টা পাল্টা 69 ছোটকালে তো বুঝতাম না বুঝি কয় কি এখন বুঝি আজকে আমারে শিষ্য দেওয়ার পরে আমার বুকটা দরপর করে উঠছে আরে যে এতদিন তো উপদেশ নিজেই দিছে আজকে তো বইয়া বইয়া আমারই খাইতে হইব উপদেশ। আহা হা আসলে এটাই সুন্দর মাই যে চিরদিন গুরু থাকবো এটা না পোলারও তো একটু শিখাইতে হইব গুরুগিরি কেমনে করবো কথা সত্য মাই থাকতেই যদি কায়দা না করে তাইলে মাই বাইচা থাকবো কেমন আহা হা বাইচেই তো থাকবো ফোলাপানের মধ্যে তা আমার আজকে অনেক সুন্দর লাগছে কথাগুলি তা আসলে আমি চাপটা একটু বেশি দিয়া ফেলাইছি এত চাপ দেওয়াটা একবারে উচিত হয় নাই তা আমি মনে করছি যে আমি বৈশা বৈশা একটু রেস্ট করি সেজন্য আমি কথাগুলি আসরে বলে গেছি এইবার বাবা যা বলছে সব সুন্দর বলছে এই সুন্দরের আর শেষটাই কিন্তু রাইত তো আছে রাইত আছে না রাইত আছে দেখেই তো আমার কিছু আগুন খামু ওদিক দিয়ে আমার শাহজাহান চিশতি ভাই একবারে খাপের খাপ ধরে বসছি আরে আমি কই যারে এত সালাম দিলেন দেহের উচিত কথা এক ধরে বসছি বলছে রজ বিষ লাগে জন্ম নিতে হয়তো কইয়া বইছে যে শিষ্টবীর তো রজ লাগে নাই হ্যাঁ
মায়ের রথ ছাড়া বাবার বিজয়ী হয়ে উঠছে, আবার ওদিক দিয়া বাবার বীজ ছাড়াই মরিয়ম বিবির গর্বে সন্তান। ঈসা নবী হয়ে রয়েছে। কেডা? আরে হ কি কইলি মুমতাজ? কি কয় ওরে পুরানা ভাই কি গাই দেয় আমারে? হাই হাই রে, ভাই অগ কথা কইতে গেলে তো আবার বাইনা বুইনা সব কাইতে হয়ে যাবো গা। যাই হোক, রমনা সমনা কেউছে কেই কম না, আহা ওই আমার বড় ভাই রমনা। আব্দুর রহিম কিন্তু এমনি ভাই বোন তো রমনা করে ডাক দিই, আরে তো চেষ্টা করে বলার জন্য, কিন্তু আসলে আগের মতো তো আর সেরকম স্মরণ শক্তি পারে না। থাকে না, আরে এটাই। হ। তারপরও চেষ্টা করছে। তো যাই হোক, আপনারাই বুঝা ফেলাইছেন যে বাবার বীজ ছাড়া সেখানে আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এটা হলো আল্লাহর একটা পাওয়ার। আরে হ। আল্লাহ কয় আমি পারি, আমি বাপ ছাড়াও পারি, মা ছাড়াও পারি, আরে বাবা রে বাবা। তারপরও মা বাবার মাধ্যমে তোমাকে পাঠাইছি যাতে কিছুদিন তোমরা একটু আদর যত্ন পাইয়া সমাজের মধ্যে একটু প্রেম ভালোবাসা দিয়া থাকার একটা ভালো সুবিধা পাও। কথা সত্য। এটা হলো আমাদের একটা সুবিধার জন্য আর কি। নইলে আল্লাহ ইচ্ছা করলে আদম রে যখন বানাইছে মা বাপ ছাড়া, হাওয়ারে যখন বানাইছে মা বাপ ছাড়া, তাহলে আমগো বানাইলে বানাইতে পারত। আরে হ। এমন একটা প্রশ্ন কিন্তু মুসা নবী একদিন জিগাইছিল না? জিজ্ঞাসিল আল্লাহ, ঘরের মধ্যে যে সিকুর পারে একটা মেয়ে শুনলাম হ্যার বলে বাচ্চা হইব। আরে আল্লাহ গো, এত কষ্ট বাচ্চা হইতে, তুমি এত কষ্ট না দিয়ে আদম হওয়ার মতো ফালাইলেই তো পারতা। আহা এত কষ্ট বাচ্চা হওয়া, তো কয় আজ্ঞাও, সামনে আজ্ঞাও, আমি জবাব দিতাছি। মুসা নবী তো একটু ঠেটা ঠেটা ছিল, আবার আল্লাহ পছন্দও করে। গুরুর দরবার এরম দুই একটা গার্তেরা শিষ্য কিন্তু থাকে। গুরু আবার ঘুরা ঘুরে ওই পাগলার কথাই জিগায়, ভাল লাগে, একটা আনন্দ পায়, গুরু একটু আনন্দ পায়। তো বললো আজ্ঞাও। এখন দেখ একটা পুষ্কুড়ি উপরের থেকে ঢিপ ঢিপ করে ছোট ছোট বাচ্চাটি পানির মধ্যে পড়তেছে। আরে হ্যাঁ মুসা নবী কয় ব্যাপার কি, মানুষটাই জন্য নাই, উপরের তেন বাচ্চা পড়ে, ব্যাপার কি? যাইতাছে গা। এখন আল্লাহ কয় কি মুসা নবী একটু উড়াইলা না? কই উড়ামো, আমার কিছু লাগে। হায় 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 আহা। আরে মুসা, আমি যদি ওইভাবে খালি ছাইরা দিতাম তাহলে কেউ কিছু লাগতো না। কথা সত্য। দুনিয়াদারিতে আর কারো ভালো লাগতো না। আমার এই হলো উদ্দেশ্য, সবাই মিলে যেন একসাথে থাকতে পারে, মানুষ কোলে সামাজিকভাবে বসবাস করতে পারে। কিছু কথা আমার আছে, এমন ধরা ধর্ম বাবা, আরে বাবা রে চল্লালাবু একবারে। আর কবে সুযোগ পাই আমি কইতে পারি না। এই আহ, বারা সব বাড়ির বউ জানে না, বাড়ির বউ জানে না, বারা বানা বড়ই যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না, বারা বানা বড়ই যন্ত্রণা। বড় সবারই বোঝানে না গো, সবারই বোঝানে না, বড় বড় বিষম যন্ত্রণা। বড় সবারই বোঝানে না গো, সবারই বোঝানে না, বড় বড় বিষম যন্ত্রণা। শাশুড়ি বউ ডাকিয়া কয় বারা বানবি কেন ভাই, বানবি বারা খাবি তোরাই আমার জানের ক্ষয়। এ আমার জানের ক্ষয়, এ আমার জানের ক্ষয়। শাশুড়ি বউ ডাকিয়া কয় বারা বানবি কেন ভাই, বানবি বারা খাবি তোরাই আমার জানের ক্ষয়। ওরে মাইজা বধু মাসার তলে, বধূ মাথার তলে, মাইজা বধু মাসার তলে, ঠ্যাঙ্গের বিশ্বে বাঁচে না, বারা বানা বড়ই যন্ত্রণা। তারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বানা বড়ই যন্ত্রণা। বড় সবারই বোঝানে না গো, সবারই বোঝানে না, বড় 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 যন্ত্রণা।
ঢেকিতে বারাসেতে না, পার দিলে যাই চাল ছিটা চাল নোটে থাকে না। ও ছাতার গোলই খসে বারে বারে, মনাই খসে বারে বারে, আর হলইতে মানে না। বারাবানা বড়ই যন্ত্রণা, যারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না। বারাবানা বড়ই যন্ত্রণা, পুরানা দিনের একটা ধরলাম আমি ধরতা, ধরতা কইয়া কথা কইতে আছে অনেক পর্তা। সেই কারণে এই সুরটা আমি দিলাম ভাই, যেইভাবেতে কথা ছিল সুন্দর জবাব পাই। নতুন করে একটি কথা কইতে মনে চায়, সেই কথাটা বলবো আমি, শুনিবেন সবাই। কোরআনেতে আল্লাহ মালিক করেছে ঘোষণা, দুনিয়াতে পাঠাইলাম মনেতে বাসনা। জিন ইনসান দুই করবে ইবাদত, এখানেতে পাবে তুমি সত্য সহজ পথ। জিন আর ইনসানের জন্য, এটাই তো কথা, আমি জিন আর ইনসানের জন্য ইবাদত পাঠাইছি। আর বিচার হবে জিন আর ইনসানের, জিনেরও বিচার হবে, ইনসানেরও বিচার হবে। এখন আমি জানতে চাই, জিন ইনসানের বিচার হবে, আর জিন ইনসানের জন্যই আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী পাঠাইছে। এখন বেলায়েতের জামানায় প্রত্যেকটা মানুষের গুরু ধরা কর্তব্য, কর্তব্য, কর্তব্য। যে গুরু ধরলো না, সে নিজের আশাটা ভালোভাবে করলো না। গুরু ধরা লাগবেই লাগবে। কিন্তু আমার এখানে ছোট একটি কথা, যে নাকি ইনসান মানুষ, সে তো গুরু পাইলো, গুরু ধরলো, তার ভিতরে তো গুরু আল্লাহ পাঠাইলো। কিন্তু ওই যে জিনেরও যে বিচার হবে, তাদেরকে জন্য ইবাদত জন্য পাঠাইছে, সেই জিনের মধ্যে কোনো গুরু আছে কিনা, যদি থেকে থাকে সেটা কোন তরিকার? আমার জীবন আমি এই কথা কেউ রেজি গাইডে, আমরাও শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমি জানি না, তবে আমার বাবাজি আজকে এই কথাটার মীমাংসা অবশ্যই আমাদেরকে দিবে। গুরু ধরলেই কাজ হবে না বাবা, করণও করতে হবে। গুরুর হাতে হাত দিয়া ওয়াদা করলাম, সর্বপ্রকার পাপের কাজ থেকে আমি বিরত থাকব, কারো মনে কষ্ট দিব না, কারো মনে দুঃখ দিব না, শরীর ঠকাবো না, হক ঠকাবো না, অন্যের ইজ্জতের উপরে হামলা করব না। এই দৃষ্টি সবসময় নিচু থাকবে, আমার ধ্যান বর্জক থাকবে শুধু আমার মুর্শিদ চান, আমার দয়াল। আমি হব না পরশ্রী কাতরত, আমি হব না হিংসুক, আমি হব না নিন্দুক, আমি হব না গীবতকারী, আমি হব না কামুক। কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য, 16টি পশু এই বিসর্জন দিয়া আমার সম্পূর্ণভাবে গুরুর কাছে অর্পণ করতে। তাই এখানে আমার কথাটা রয়ে গেল যে মুর্শিদ অবশ্যই আমাদের ধরতে হবে, ধরা ছাড়া কোনো মুক্তি নাই। বলেছেন মেয়েদেরও আমানত আছে, আমি আপনাকে জানাই, ছেলে মানুষে মুরিদ হয়, আমি সেই কথা জিগাই। মেয়েরা মুরিদ হইতে পারবে কিনা, গুরুর করণ করতে পারবে কিনা? ছেলেরা যদি করণ করে সাধনায় কামিয়াব হয়, তাহলে সে গুরু তাকে গুরুর দায়িত্ব দেয়, সেও একজন পীর মুর্শিদ হয়, গুরুর প্রতিনিধিত্ব স্থলাভিষিক্ত।
কিন্তু আমি জানতে চাই একটা নারী সেও যদি গুরুর মন তুষ্ট করতে পারে, গুরু যদি তার সাধনায় সেবায় খুশি হয়, সেই নারীটাকে গুরু কি দান করে? আরে বাবা রে বাবা, কঠিন, সব কঠিন বাবারে, পুরুষদেরকে নিয়ে অনেক গবেষণা, আলোচনা, চিন্তা ভাবনা করে, কিন্তু মেয়ে যে সাধনার একটা মূল কেন্দ্রবিন্দু, এই নারীদেরকে নিয়ে কেউ কিন্তু একটু চিন্তা ভাবনা করে না। এই জন্য আমি কথাটা বলার চেষ্টা করলাম, যে নাকি হয় সতী। সতী কাকে বলে? যেই নারীর দ্বারা তার পুরুষের রতি মতি জ্যোতি হবে না ক্ষতি। আরে বাবা, কঠিন। আপনাদের মাঝে প্রেমের সম্পর্ক যুগ যুগ কাটায় দিবেন, বুকের সাথে বুক মিশাইয়া, বিন্দু পরিমাণ মনটা একটু নিম্ন দিকে যাবে না। এটার নাম হলো প্রেম। প্রেমের জগতে না ঢোকা পর্যন্ত আরে বাবা, খালি পশুর কর্ম করতেই থাকবেন, করতেই থাকবেন, মরতেই থাকবেন, মরতেই থাকবেন, আর খালি আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন। কথা সত্য। পশুত্ব কর্ম করতে করতে পশুর স্বভাব নিয়ে মরছেন, তো আবার ওই পশুর কুলেই আপনার আশা লাগবে। এর জন্য সাধুগুরু বলেছে, যত থাকবে আশা ততই লাগবে আশা। আশার জন্যই আশা। আশা মুক্ত না হইলে আসতে হবে বারে বার। আমি জানতে চাই, আমি জানো জন্ম মৃত্যু এই দুইটা কুল বন্ধ করতে পারি, আমার যেন আর মা বাবার জনিদারে না আশা লাগে, আমি যেন আর ঋণী না হই, আমার সেই সাধনটা কি? আরে বাবা, আরে সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না, বারা বারা বড় যন্ত্রণা। শুনেন আমার শরীয়ত বাবাজান, আপনি আমার মুর্শিদ চান, এইবার ওই একটা কথা বলছেন বর্তমান। আপনি এত কথা কোন কে দয়াল? অনাম একটু কইতে দিবেন। এইবারও আপনি কইছেন গুরু দেহদারি না। আরে গুরু গুরু তো দেহদারি না, খুদায়ও দেহদারি। আরে বাবা, আরে বাবা, আসেন সব তুই লাইনে আছে। আসেন, আপনার মুখ দিয়ে আমি শুনবো। অজুত, অজুত মানে দেহ নাকি বাবা? আপনারা তো তালিম তা সব অবশ্যই বুঝেন। অজুত মানেই হলো দেহ। এই দেহের ভিতরে 5টা দেহ আছে। আমি জানতে চাই সেই 5টা দেহের কি নাম আর কোন দেহের বসবাস কে? আরে বাবা রে বাবা, জীবনও শুনি নাই, এই কথা শুনি নাই। তাহলে এইটার মধ্যে প্রমাণ হয়ে যাবে গুরুরও দেহ আছে, খুদারও দেহ আছে। ওরে বললে কথা লাগবে ভালো, বললে কথা লাগবে ভালো, বললে কথা লাগবে ভালো, শুনিবেন সবাই। সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বানা বড় যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না, বারা বারা বড় যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না, বারা বারা বড় যন্ত্রণা। তবে একটা কথা বলবোই আমি, কেউ করিবেন না রাগ, আমরা দুইজন আসরেতে রাখছি অনুরাগ। বলবেন আপনি বাবাজি তোমরা থাইম্মা যাও। বাবা গুরু পুরুষ, আপনার মতো একজন পুরুষ গুরু, সে তার বীজ দান করছে আরেকজন পুরুষ ভক্ত। আরে বাবা রে বাবা, কঠিন একবারে। আজকা চুল্লা লাইব। আজকা সারাসারি নাই, কবে না কবে পাই। আমার দয়াল গুরু বলবে যে এক গুরু সেও পুরুষ, আবার তার বীজ সে দান করলো আরেকজন পুরুষ। কঠিন কঠিন। কি নাম?
আর এটা কিভাবে, কেন, এটার কারণটা কি? বিশাল আশা করি এগুলি কোনো ব্যাপার না, কিন্তু আসলে জিজ্ঞাসা করতেছে একটা এই একটু পেজ দিয়া, যাতে নাকি আমার দয়াল গুরু একটু ভাব নিয়ে ভাব রেখা দিয়ে আমাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করেন। মানুষ ভজিলে সোনার মানুষ হবে, গুইরা গাইরা মানুষই তো, একটা হলো লুয়ার মানুষ আর একটা হলো সোনার মানুষ। ঠিক কবি মানুষ ভজিলে সোনার মানুষ হবে, মানে আমি লুয়া ছিলাম, গুরু মানুষের বৈজা আমি সোনার মানুষ। একই তো মানুষ, আবার কোন বলে মানুষ না গুরু, এইটা না এইটা না, তো আমি কোন দিকে যাইতাম? আমি শিষ্য। আচ্ছা, দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, দয়াল চান হবে দয়া, দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, হবে দয়া। কত জনকে দিলা তোমার চরণ ছায়া দয়াল, কত জনকে দিলা তোমার চরণ ছায়া, ভালো ভালো দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, ভান্ডারে হবে দয়া। আমার প্রতি কবে একটু হবে দয়া, হবে দয়া, আমার প্রতি কবে একটু হবে দয়া, হবে দয়া। সেই যে কবে একলা করে ভালো ভালো পাঠাইলা ভাবে, বিচ্ছেদ দরিয়ার মাঝে কান্দিনী রবে দয়াল, কান্দিনী রবে। সেই যে কবে একলা করে পাঠাইলা ভবে বিচ্ছেদ দরিয়া, কান্দিনী রবে দয়াল, কান্দিনী রবে। সেই যে কবে একলা করে পাঠাইলা ভাবে, বিচ্ছেদ দরিয়ার মাঝে কান্দিনী রবে দয়াল চান, কান্দিনী রবে। কেন হয় না একটু মায়া, একটু দয়া, কেন হয় না একটু মায়া, ভালো ভালো কত জনকে দিলা তোমার চরণ ছায়া দয়াল, কত জনকে দিলা তোমার চরণ ছায়া, আরে দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, দয়াল চান হবে দয়া। দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, দয়াল হবে দয়া। দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, দয়াল হবে দয়া। চোখ দুটি পাই না ছুটি, ভালো ভালো শুধু জল বুকেতে জ্বালাইয়া রাখলা অনন্ত অনল দয়াল, অনন্ত অনল। চোখ দুটি পাই না ছুটি, ঝরে শুধু জল, বুকেতে অনন্ত অনল দয়াল, অনন্ত অনল। চোখ দুটি পাই না ছুটি, ঝরে শুধু জল
দয়া ও দয়াল হবে দয়া দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া দয়া হবে দয়া দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া দয়া হবে দয়া বাঁধিবার নাই মোর বাঁধন কেমনে বাঁধি ভোগ ভরা আশা তবু নিরবধি দয়াল নিরবধি বাঁধিবার নাই মোর বাঁধন বাঁধিবার নাই মোর বাঁধন কেমনে বাঁধি বুক ভরা আশা তবু নিরবধি দয়াল নিরবধি পথ চেয়ে রয়ালে ও পথে রয়ালে ও পথ চেয়ে রয়ালে আরে কতজনকে দিলা তোমার চরণ ছায়া দয়া কতজনকে দিলা তোমার চরণ ছায়া দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া ও দয়াল হবে দয়া দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া ও দয়াল হবে দয়া ও দয়াল হবে দয়া জন্মস্থান বাবা হবে দয়া